আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের এই সুন্দর ইয়াররিংটাই তৈরি করে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ এই রিংয়ে যতগুলা স্টিচ দেওয়া আছে কিভাবে দিয়েছি সব কিছু আমি ক্লিয়ার করে দিয়েছি। মানে A to Z বলতে সমস্ত কিছু আমি ক্লিয়ার করেছি কিভাবে করেছি। খুব সহজে তোমরা করে ফেলতে পারবে, বানিয়ে নিতে পারবে এই সুন্দর ইয়াররিংটা। আমি টিউটোরিয়ালটা শুরু করব তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি ফ্রেন্ডের সাথে টিউটোরিয়ালটা বেশি বেশি শেয়ার করবে। যারা কুশি কাজ করতে এবং দেখতে পছন্দ করে তাদের তো অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করছি আজকের টিউটোরিয়ালটা। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা মাত্র শেষ করেছি। এই কানের দুলটা বানাতে আমার কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি দুলের যে রিংটা, একে ইয়াররিং বলে আর এটা জাম্পিং রিং বলে। এই দুইটা লাগবে আমার। লাগবে স্টার্সটা আমি করেছি ফেব্রিকগুলোর মধ্যে একটু পানি মিশিয়ে নিয়েছি। লাগবে ফেব্রিকগুলো, লাগবে কুশির নিডিল 0.60 mm, লাগবে একটা ফোরসেপ, লাগবে একটা সিজার, লাগবে একটা নিডিল, লাগবে কিছুটা ওয়্যার। তো আমার কাছে যেহেতু ওয়্যার নেই যার জন্য আমি এই কট সুতাটা ইউজ করি। আর লাগবে একটা বড় মোকালা, মানে ছিদ্র করার জন্য লাগবে, তো যার জন্য এটা শার্প হতে হবে একটা নিডিল। এটা নিয়েছি ফ্লোরের জন্য লিলেন ইয়ার্ন। এটা নিয়েছি সাদাটা ব্রাঞ্চের জন্য, এটাও লিলেন ইয়ার্ন। এটা নিয়েছি লিপের জন্য গ্রিন, ডার্ক গ্রিন কালার, এটাও লিলেন ইয়ার্ন। তো আমি প্রথমে ব্রাঞ্চ করাটা দেখিয়ে দিব। যে সাদা ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চ করাটা আমি প্রথমে দেখিয়ে দিব। তো তার জন্য কুশি কাটার গায়ে একটা স্লিপ নট নিয়ে নিতে হবে। তারপর এখান থেকে 20টা চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 চেন নিয়েছি। তারপর একটা চেন স্কিপ করব, দ্বিতীয় চেনে সিঙ্গেল কুশি নিব। 1 2, বাকি সব চেনেই সিঙ্গেল কুশি যাবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এবার একটা যে চেন আছে এখানে আমি স্লিপ স্টিচ দিব। 18টা চেন নেওয়ার পর যে লাস্ট চেন আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিব। দেওয়ার পর সুতাটা কেটে ফেলবো। সুতাটা কেটে কুশি কাটা বের করে নিলাম সুতার থেকে। একটা গিট দিয়ে দিব এখানে। গিট দেওয়ার পর এটাকে একটু শার্ট করলাম, করার পর এই যে দুইটা সুতা একসাথে করে নিব আমি। একসাথে নেওয়ার পর এটাকে, এইটা কিন্তু শার্প না, এই নিডলটা, এই নিডলের মধ্যে নিয়ে এটাকে ব্যাক সাইডে দিয়ে দিব।
উল্টো পাশে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সামনে না, উল্টো পাশে যাচ্ছে, আটকে যাবে। এবার এটাকে আবার কেটে ফেলবো। তো এইভাবে আমরা 8টা ব্রাঞ্চের জন্য 8টা যে স্টিক এটা বানিয়ে নিব। তারপরে শক্ত কিভাবে হয়েছে সেটা তোমাদের পরে একদম লাস্টে দেখাবো। আমি আঠার কাজগুলো একদম লাস্টে করব। তো এইভাবে আমরা 8টা স্টিক বানিয়ে নিব ব্রাঞ্চের জন্য। এবার আমি করব দুলের এই বড় ফ্লাওয়ারটা। এখান থেকে কিছুটা সুতা রেখে দিব। রেখে দেওয়ার পর এখান থেকে 25টা চেন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টা চেন নেওয়ার পর 2টা চেন স্কিপ করে একটা ডাবল কুশি দিব। 3 নাম্বার চেনে একটা ডাবল কুশি দিব। 3 নাম্বার চেনে ডাবল কুশি দেওয়ার পর নেক্সট চেনে আমি 2টা ডাবল কুশি দিব। নেক্সট চেনে আরো 2টা ডাবল কুশি দিব। নেক্সট চেনে একটা ডাবল কুশি দিব। তারপর 2টা চেন দিব। তারপর একই স্পেসে আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এটা একটা পাপড়ি হলো। ঠিক এইভাবে আমরা 3টা পাপড়ি করব। আমি আরো একটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি। নেক্সট স্টেজে একটা স্লিপ স্টিচ নিয়েছি, 2টা চেন নিলাম, একই জায়গায় একটা ডাবল কুশি দিব। নেক্সট চেনে 2টা ডাবল কুশি দিব। নেক্সট চেনে আবারও 2টা ডাবল কুশি দিব। নেক্সট চেনে একটা ডাবল কুশি দিব। তারপর 2টা চেন নিব, সেম স্পেসে বসিয়ে দিব। একইভাবে আমি আরো একটা পাপড়ি করে নিব। আমি একই প্যাটার্ন অ্যাপ্লাই করে এখানে 3টা পাপড়ি করেছি, 3টা বড় পাপড়ি। এরপরে আবারও ছোট পাপড়ি করব 2টা। তো নেক্সট চেনে স্লিপ স্টিচ দিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পর 2টা চেন নিব। চেন নেওয়ার পর একই জায়গায় একটা ডাবল কুশি দিব। নেক্সট চেনে আবারও 2টা ডাবল কুশি দিব। নেক্সট চেনে একটা ডাবল কুশি দিব। 2টা চেন নিব, একই জায়গায় স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। আবারও আমি বলি, সেকেন্ড যে পাপড়িটা প্রথম প্যাটার্নে 3টা পাপড়ি করা হলে সেকেন্ড প্যাটার্নে যে পাপড়িটা করলাম, প্রথমে স্লিপ স্টিচ নিয়েছি, তারপর 2টা চেন, একটা ডাবল কুশি একই স্পেসে, তারপরের চেনের সাথে 2টা ডাবল কুশি, তারপরের চেনের সাথে একটা ডাবল কুশি, তারপর 2টা চেন, তারপর স্লিপ স্টিচ। আবারও দেখো একইভাবে আর একটা পাতা আমি তৈরি করব এখানে। তো এখান থেকে আমি স্লিপ স্টিচ নিলাম, 2টা চেন নিলাম, একটা ডাবল কুশি নিব,
নেক্সট ঘরে আবারও দুইটা ডাবল কুশি, নেক্সট চেনে আবারও একটা ডাবল কুশি, তারপর দুইটা চেন, তারপর একই জায়গায় স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপরে বাকিটুকু দেখো, এখানে আমি স্লিপ স্টিচ দিলাম, তারপর দুইটা চেন দিলাম, চেন দেওয়ার পর একটা ডাবল কুশি দিলাম, তারপর বাকি যে ঘরগুলো আছে বা চেনগুলো আছে সবগুলা থেকে একটা একটা ডাবল কুশি নিব। এটা আমার বড় ফুল গেল, এখনো দুইটা ফুল করতে হবে। লাস্ট ডাবল কুশি দিব, তারপর দুইটা চেন দিব, একই স্পেসে বসিয়ে দিব। একটা চেন নিয়ে আমি সুতাটাকে কেটে দিব। এটাকেও আমি এখন আপাতত সাইডে রেখে দিচ্ছি, কারণ আমি আঠার কাজগুলো সব একসাথে করতে চাচ্ছি। একবার হাতে আঠা লেগে গেলে কাজ করা তখন খুব সমস্যা হয়ে যায়, তো আমি এটাকেও সাইডে রেখে দিলাম। এবার আমি এই ফ্লাওয়ারটা করব, এটা ছোট, এটা 2 নাম্বার ফ্লাওয়ারটা করব। সব সময় এই সাইডে একটু সুতা রাখতে হবে, স্লিপ নট দিয়ে নিব। এখানে আমি 15টা চেন দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দুইটা চেন স্কিপ করব, 3 নাম্বার চেনে ডাবল কুশি নিব। তারপর নেক্সট চেনে দুইটা ডাবল কুশি হবে। নেক্সট চেনে একটা ডাবল কুশি হবে, দুইটা চেন হবে, আবারও একটা ডাবল কুশি হবে। নেক্সট চেনে এর 3টা পাতায় একই রকম হবে। দেখো চেন দিলাম, স্লিপ স্টিচ দিলাম, দুইটা চেন, ডাবল কুশি, একটা সেম স্পেস থেকে যেখানে স্লিপ স্টিচ নিয়েছিলাম। নেক্সট চেনে দুইটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি। একদম পাতলা সুতার কাজ করা হচ্ছে, আর আমি দূরের থেকে একটু দেখতে পাচ্ছি কম। নেক্সট স্টিচে একটা ডাবল কুশি, দুইটা চেন, স্লিপ স্টিচ। আমাদের দুইটা পাপড়ি হলো, আরও একটা পাপড়ি করব সেম পোজে, 1 2 একই জায়গায় আবারও একটা ডাবল কুশি। নেক্সট স্টিচে দুইটা ডাবল কুশি। নেক্সট স্টিচে একটা ডাবল কুশি, দুইটা চেন, সেম জায়গায় আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। নেক্সট
স্টিচে স্লিপ স্টিচ, দুইটা চেন, একটা ডাবল কুশি, নেক্সট স্টিচে একটা ডাবল কুশি, নেক্সট স্টিচে একটা ডাবল কুশি, নেক্সট স্টিচে একটা ডাবল কুশি, দুইটা চেন, সেম স্পেসে আবারও স্লিপ স্টিচ, একটা চেন দিব, কিছুটা সুতা রেখে কেটে দিব। এটা আমার গেল দ্বিতীয় নাম্বার ফুল। এখানে একই প্রথম থেকে আমি একই মাপে 3টা পাতা করে নিয়েছি। এবার করব একদম ছোট এই ফুলটা। তো ছোট ফুলটা করার জন্য আমি এখানে আবারও স্লিপ নট নিয়ে নিব। আমি বরাবরই একটা সাইডে কিছুটা সুতা ছেড়ে রাখছি। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা এখান থেকে 12টা চেন নিয়েছি। বারোটা চেন নেওয়ার পর প্রথম থেকে 2টা চেন স্কিপ করব। স্কিপ করার পর একটা ডাবল কুশি নিব, নেক্সট চেনে একটা ডাবল কুশি নিব, নেক্সট চেনে একটা ডাবল কুশি নিব, 2টা চেন নিব, সেম জায়গায় আবার সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিব স্লিপ স্টিচ দিয়ে। নেক্সট যে চেন সেখানে আমরা একটা স্লিপ স্টিচ নিয়ে 2টা চেন নিলাম, একটা ডাবল কুশি, তারপরের চেনে একটা ডাবল কুশি, তারপরের চেনে একটা ডাবল কুশি, তারপর 2টা চেন একই জায়গায় আবারও আটকে দিব। এভাবে এখানে আমরা 2টা পাপড়ি করেছি। নেক্সট যে চেন আছে সেখানে আমরা আবারও স্লিপ স্টিচ নিলাম, তারপর 2টা চেন নিব, একই জায়গায় একটা ডাবল কুশি নিব, তারপর এখান থেকে একটা ডাবল কুশি, বাকি চেনগুলোতে সব ডাবল কুশি নিতে হবে, শুধু লাস্টের চেনে ডাবল কুশির সাথে 2টা, এই যে লাস্টের যে চেনটা ডাবল কুশি নিলাম, এর সাথে সাথে 2টা চেনও নিব এবং একটা সিঙ্গেল কুশি দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এখানে বসিয়েও দিব, একটা চেন নিব, কিছুটা সুতা রেখে কেটে নিব। এই হয়ে গেল আমার ফুলগুলা সব করা হয়ে গেল। পরবর্তীতে আমি কিভাবে আঠা দিয়ে কাজ করব সেটা দেখিয়ে দিব। তো এরপরে আমি করব এই ফুলের গোড়ার যে প্যাটেলগুলা সেগুলা করব। এর জন্য আমি গ্রিন কালারের সুতা নিয়ে নিচ্ছি। কিছুটা অল্প একটু সুতা রেখেছি, এখানে বেশি সুতা রাখার দরকার নেই। তো একটা চেন নিলাম, সাথে 10টা সিঙ্গেল কুশি, 1 2 3 4 5 6 7 7 8 9 10, 10টা সিঙ্গেল কুশি নেওয়ার পর এটাকে আমি আটকে দিলাম। এটা যেহেতু ম্যাজিক নট ছিল, ম্যাজিক নটটা আমি আটকে দিয়েছি। ফার্স্ট যে সিঙ্গেল কুশি ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর ভালো করে খেয়াল করো, একই জায়গা থেকে আমি 4টা চেন নেব, 1 2 3 4, 4টা চেন নিয়ে প্রথম চেনটা আমি স্কিপ করব, দ্বিতীয় চেনে স্লিপ স্টিচ নিব,
তৃতীয় চেনে সিঙ্গেল কুশি নিব, চতুর্থ চেনে বা লাস্ট চেনে আমি হাফ ডাবল কুশি নিব, আর বেজের থেকে একটা সিঙ্গেল কুশি স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল কুশিতে এটা স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। 1 2 3 4 একই জায়গা থেকে আবার 4টা চেন নিয়েছি। প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনের সাথে স্লিপ স্টিচ নিয়েছি, তৃতীয় চেনের সাথে সিঙ্গেল কুশি নিয়েছি, চতুর্থ চেনের সাথে হাফ ডাবল কুশি নিয়েছি। তারপর আবার একটা দুইটা 2 নাম্বার একটা স্কিপ করে 2 নাম্বার চেনের সাথে সিঙ্গেল কুশির সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিলাম। 1 2 3 4 4টা চেন নিলাম, একটা স্কিপ করলাম উপর থেকে, দ্বিতীয়টার সাথে আবারও স্লিপ স্টিচ, তারপরেরটায় আবারও সিঙ্গেল কুশি, তারপরেরটায় হাফ ডাবল কুশি, তারপর 1 2 একটা স্কিপ করব, দ্বিতীয়টায় স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। 1 2 3 4 ঠিক একইভাবে একটা স্কিপ করব চেন, দ্বিতীয়টায় হাফ ডাবল কুশি দিব, দ্বিতীয়টায় সিঙ্গেল কুশি দিয়েছি, তৃতীয়টায় হাফ ডাবল কুশি। 1 2 এবার লাস্ট পাপড়িটা হবে 1 2 3 4 5 চারটা একটা আমি খুলে দিয়েছি চেন, স্লিপ স্টিচ, সিঙ্গেল কুশি, হাফ ডাবল কুশি। এই যে ফার্স্টে যে স্লিপ স্টিচ দিয়ে আটকেছিলাম একই জায়গায় এটাকেও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব, সাথে একটা চেন নিয়ে এটাকেও আমি কাট করব। এইভাবে আমাদের 3টা বানিয়ে নিতে হবে। কাট করার পর সুতাটাকে আমরা ব্যাক সাইডে যেভাবেই হোক দিয়ে দিব, সুন্দর করে ব্যাক সাইডে দিয়ে দিব। এখানে কোনো নিয়ম কানুন নেই যে দিতে হবে কিভাবে, আমি জাস্ট আমার কাজের সুবিধার্থে মিডিলে দিয়ে দিচ্ছি, তাহলে ফার্স্টটা দিলে ফার্স্টটা ভালো মতো বসবে। এভাবে একটা ফার্স্ট গিট দিয়ে দিব যাতে খুলে না আসে, এমনিতেও খুলবে না কারণ ব্যাক সাইডে আঠা দিতে হবে, যেহেতু খুলে আসবে না। তারপরেও এই সুতাটা এর সাথে আমি রেখে দিব। আমার 2টার সাথে সুতা রাখতে হবে, একটার সুতা লাগবে না। তো তোমরা যখন করবে 3টার সাথে সুতা রেখে দিবে, এইভাবে আরও 2টা করে নেবে। তো এবার আমি বড় পাতা করা দেখাচ্ছি। এখানে 3টা বড় পাতা করতে হবে, একটা ছোট পাতা। তো এবার আমি পাতা করা দেখাবো, একটা বড় পাতা করা দেখাবো, তোমরা 3টা করে নিবে। তো এখানে বড় পাতা আমি করে নিচ্ছি। আমি একটা দেখাবো, তোমরা 3টা করে নিবে। 1 2 3 4 5 6 7 8 8টা চেন নিয়েছি বড় পাতা করার জন্য। প্রথম একটা চেন বাদ দিয়ে একটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম, দ্বিতীয়টাতে সিঙ্গেল কুশি, তৃতীয়টাতে হাফ ডাবল কুশি, মনে রাখবে তৃতীয়টাতে হাফ ডাবল কুশি, তারপরেরটা ডাবল কুশি, এখানে 2টা ডাবল কুশি আসবে, তারপরের চেনেও ডাবল কুশি, তার মানে এখানে 2টা ডাবল কুশি আসলো, পরপর 2টা চেনে 2টা ডাবল কুশি, তারপরের চেনে হাফ ডাবল কুশি এবং লাস্ট চেনে একটা সিঙ্গেল কুশি। লাস্ট চেনে হাফ ডাবল কুশি দেওয়ার পর
একটা চেন নিব এবং সেম জায়গায় আমি আরও একটা সিঙ্গেল কুশি দিয়ে দিব। আমার এক সাইডের কাজ করা শেষ হলো, দেন আমি আর এক সাইডের কাজ করব। এবার উল্টা সাইড থেকে যাব। এখানে আমরা প্রথমে দিব হাফ ডাবল কুশি, তারপরে দিব একটা ডাবল কুশি, তারপরে দিব আরও একটা ডাবল কুশি নেক্সট স্পেজে। নেক্সট স্পেজে আবার দিব একটা হাফ ডাবল কুশি, নেক্সট স্পেজে দিব একটা সিঙ্গেল কুশি, নেক্সট স্পেজে দিব স্লিপ স্টিচ। একটা স্লিপ স্টিচ ছিল একদম, যেখানে একটা চেন ছেড়েছিলাম সেই চেনের সাথেও আমি স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে এখান থেকে বেশ কিছুটা সুতা লম্বা রেখে কেটে নিলাম। এবার একইভাবে এটারও আমি ব্যাক সাইডে সুতাটা নিয়ে যাব, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একদম A to Z ক্লিয়ার করে দিচ্ছি, যে কেউ ইচ্ছে করলেই কিন্তু এরপরে বানিয়ে নিতে পারবে। এখানে আমি কোনো কিছুর কোনো স্টেপ বাদ দিচ্ছি না। এইভাবে 3টা পাতা করবে, 3টা পাতায় একবারে সুতাটায় এদিকে নিয়ে আসবে। আমি ছোট আর একটা পাতা করব। একইভাবে হবে, শুধু মাঝখানে যে 2টা ডাবল কুশি দিয়েছি সেখানে একটা ডাবল কুশি আসবে। প্যাটার্নটা সেম থাকবে, চেন একটা কম হবে যার জন্য একটা ডাবল কুশি কমে যাবে। এখানে আমি 7টা চেন দিব, 1 2 3 4 5 6 7। আমি 7টা চেন দিলাম। প্রথম চেনে স্কিপ করব, দ্বিতীয় চেনে স্লিপ স্টিচ নেব, তৃতীয় যে তারপরের চেনে একটা সিঙ্গেল কুশি, তারপরের চেনে একটা ডাবল কুশি, তারপরের চেনে একটা হাফ ডাবল কুশি, একটা ডাবল কুশি এখন নিব। হাফ ডাবল কুশির জায়গায় আমি ডাবল কুশি বলেছিলাম। তার পরের চেনে ডাবল কুশি নেওয়া হয়ে গেলে তারপরে আবারও একটা হাফ ডাবল কুশি নিব, লাস্ট চেনে সিঙ্গেল কুশি নিব এবং একটা চেন নিব। সেম স্পেজে আরও একটা সিঙ্গেল কুশি নিব। একটা হাফ ডাবল কুশি নিব, একটা ডাবল কুশি নিব, একটা হাফ ডাবল কুশি নিব, একটা সিঙ্গেল কুশি নিব, একটা স্লিপ স্টিচ নিব, টপেও একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে একটা চেন দিয়ে দিব, কিছুটা সুতা এভাবে কেটে নিব এবং বড় পাতার মতো একইভাবে এই পাতাটাকেও সুতাটাকেও আমি ব্যাক সাইডে নিয়ে নিব। এবার যে কাজটা করতে হবে, আমাদের এখানে স্টার্স লাগাতে হবে, তো আমরা ব্যাক সাইডে লাগাবো। হালকা যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা এটা শেপ দিব। এইভাবে প্রত্যেকটা ফুলের ব্যাক সাইডে আমি স্টার্চ দিয়ে নিব। আমি জাস্ট একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। স্টার্চ দেওয়ার পর একটু শুকাতে দিতে হবে, তো আমি এটাকে একটু শুকাতে দিচ্ছি। তারপর
আমি ফুলের শেপটা আনার চেষ্টা করব। এবার আমি সাদা ব্রাঞ্চ যেটা ছিল সেইটা গায়ে স্টার্চ দিব এবং এইটাকে শক্ত করার জন্য একটু পরপর স্টার্চ দিতে হবে। আমি 3 বার স্টার্চ দিয়েছি, একবার শুকিয়ে গিয়েছে, তারপর আবার দিয়েছি, তারপর আবার দিয়েছি। আর যারা সরাসরি একবার গ্লু দিতে চাও, গ্লু দিলে আরও ভালো হবে। তাহলে গ্লুটা যেহেতু অনেক ঘন, তখন কিন্তু আর সমস্যা হবে না, একবারে বেশ শক্ত হয়ে যাবে শুকালে। তো এইভাবে আমার যখন এটা একটু শুকিয়ে আসবে, তখন এরপরে আরও একবার কিংবা 2 বার আমি গ্লু দিয়ে নিব। আমি এটা আমার খুব বেশি এখনও শুকায়নি, তারপরেও শেপটা কিভাবে দিতে হবে একটু দেখাচ্ছি। যে ফরসেপ দিয়ে একটু টেনে টেনে নিজেদের মতো একটু সুন্দর করে পাপড়িগুলা ঠিক করে নিতে হবে। এভাবে পাপড়িগুলা ঠিক করে নিতে হবে। তো নেক্সট কাজ কি হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমরা এবার এই ব্রাঞ্চগুলো একসাথে অ্যাটাচ করব। আমি তোমাদের যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে সবগুলা ব্রাঞ্চ, 8টা ব্রাঞ্চই আমি কিন্তু এখানে দেখো গ্লু দিয়ে শক্ত করে নিয়েছি। আমি এইটার গায়ে 3 বার করে গ্লু দিয়েছি, একটা শুকিয়ে গেলে তারপরে আবার আরেকটা দিয়েছি। এইভাবে আমি 3 বার কিন্তু গ্লু দিয়ে নিয়েছি। এবার আমি একটার পরে একটা সেট করব। প্রথমে এই দুইটা 2 কর্নারের জন্য রাখছি, তারপর 2টা নিব। কতটুকু করে কর্নার ছাড়তে হবে সেটা নিজেরাই আইডিয়া করে বসে নিবে 2 কর্নারে। আগে দেখো আমি এই কর্নারে একটা আগে বসিয়ে নিই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের উপরে কতটুকু করতে চাও, ছাড়তে চাও। আর কেউ যদি মেজারমেন্ট দিয়ে একদম অ্যাকুরেট ভাবে করতে পারো তাহলে তো আরো বেশি ভালো। তাহলে ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না মেজারমেন্ট দিয়ে করলে। প্রেস করে দিচ্ছি। আবার ঠিক এখানে মিনিমাম একই লেন্থ রাখতে হবে, আইডিয়া করে একই লেন্থ রাখতে হবে। দেখো কতটুকু ছাড়তে হবে সেটা নিজেই আইডিয়া করে নিতে পারবে। এভাবে প্রথমে একটা স্কোয়ার তৈরি করে নিতে হবে। স্কোয়ার তৈরি করা হয়ে গেলে এটা একটু শুকিয়ে গেলে ভালো হবে। এবার দেখো এই দুটা লাগানোর পর আমি এই দুটা আগে লাগিয়ে নিব। পাশের দুটা লাগানোর পরে আমি এই দুটা লাগিয়ে নিব। তো এটা আমার ফ্রন্ট সাইড করেই লাগাতে হবে।
এটা চারটায় আমাকে গ্লু ড্রপ দিয়ে নিতে হবে। নেওয়ার পর এটার ব্যাক সাইডটা উপরে থাকবে, ফ্রন্ট সাইডটা ভেতরের দিকে থাকবে। আমরা ব্রাঞ্চটা এবার শুকাতে দিব। নেক্সট আমরা ছোট ফুলটা করব। তার জন্য এখানে আমি যে তোমাদের ফার্স্টে কর্ড সুতা দেখিয়েছিলাম, এই কর্ডের সুতা আমি নিব। এখানে কর্ডের সুতার জায়গায় কিন্তু তোমরা তার নিতে পারো, গোল্ডেন কালারের যে তারগুলো পাওয়া যায় অর্নামেন্টস বানানোর জন্য, সেটাও নিতে পারো। আর সেটা যদি না থাকে, কারো বাসায় যদি ওয়্যারিংয়ের তার থাকে, সেটা দিয়েও কিন্তু নিতে পারো। ওয়্যারিংয়ের যেটা গোল্ডেন কালারের থাকে ওটা বের করে নিতে পারো। তো এভাবে আমি এটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর যে সাইডে সুতা আছে সেই সাইডে একটা একদম কর্নারে এটাকে পুট করলাম। পুট করার পর দেখো এটা আমি এই ভেতরের দিকে হালকা করে একদম কর্নার দিয়ে গ্লু দিয়ে দিব, যাতে ফুলটা করার সাথে আটকে যায়। আমি এটা সরনা দিয়ে ভাঁজ দিয়ে নিব। এটা ছিল একদম ছোট যে কুড়ি ফুলটা, সেই ফুলটা। আমার ফুলের ভাঁজটা কমপ্লিট হয়ে গিয়েছে। কুড়িটা প্যাচ দিয়ে নিয়েছি। এবার সেকেন্ড স্টেপ করব। আমি যে পাপড়িগুলো আগে বানিয়ে রেখেছিলাম, এই পাপড়ির মধ্যে এই গোলাপের কুড়িটা দিয়ে দিব। প্রথমে আমি এই গোলাপের কুড়ি দেওয়ার জন্য এখানে সুতাগুলোকে কেটে নিচ্ছি। কট সুতাটা কিন্তু থেকে যাচ্ছে, আমার কট সুতাটা ভেতরে দিতে হবে। এখানে আঠা দেওয়ার জন্য আটকে শক্ত হয়ে আছে। এবার মাঝখান থেকে আমি কট সুতাটা ব্যাক সাইডে দিয়ে দিব। কট সুতাটাকে এভাবে আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। ব্যাক সাইডে নেওয়ার পর এখানে যে ইয়েলো সুতা আছে এটাও আমি ব্যাক সাইডে নিব। একটু কষ্ট হবে, যেহেতু আমার এখানে আগে থেকে আঠা দিয়েছে, আঠাটা অনেক শক্ত হয়ে গিয়েছে, যার জন্য একটু কষ্ট হবে নিতে। তারপরেও আমরা সুচ দিয়ে নিয়ে নিব। একই স্পেস থেকে এটা পুট করার আগে আমি টেনে পজিশন মতো নেওয়ার আগে আমি এখানে আঠা দিয়ে নিলাম, যাতে পজিশন মতো নিলে এটা আঠার সাথে আটকে যায়। আর আমি এর পাতাগুলোর সাথেও একটু আঠা দিয়ে দিতে চাচ্ছি, যাতে কুড়িটা কাভার করে। কেবল ফোটা যে কুড়িটা থাকে মাত্র গুজি থেকে বের হয়েছে, এটা কিন্তু সেই ধরনেরই কুড়ি হবে। তো দেখো এখানে কুড়িটা হয়ে গেল। এবার এখান থেকে তোমরা এক্সট্রা থ্রেডটা ইয়েলো কালারের কেটে দিতে পারো অথবা রাখতে পারো। আমি এখানে রাখবো, রাখার পরেই আমি কাজ করব। এখানে এবার আমি গ্রিন কালারের থ্রেডটা দিয়ে আটকে দিব, পেঁয়াজ দিয়ে দিব। দেখো এভাবে প্যাচ দিব। এটা পরবর্তীতে হালকা শুকিয়ে গেলে তখন কিন্তু যেভাবে ইচ্ছা শেপটা নিয়ে চলে আসা যাবে। আমি 1 সেন্টিমিটারের একটু বেশি প্যাচ দিয়ে নিব।
তারপর এক্সট্রা থ্রেডটা কেটে দিব। বডিতে আমাদের আর দেখা যাবে না। তো একটা ছোট ফুলটা আমাদের কাভার হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ফ্লাওয়ারটা করব। তার জন্য আবারও আমরা এই কট সুতাটাকে কেটে নিব। একটু বেশি করেই আমি কেটে নিচ্ছি, আমার ইউজের পর যেটা থাকবে আমি কেটে আবার ফেলে দিব। একইভাবে আগে আমি এই কর্নারটায় কট সুতা পুট করব। যেহেতু আঠাটা বেশি শুকিয়ে গিয়েছে, হার্ড হয়ে গিয়েছে, আর নর্মালি ঢুকছে না, এই জন্য একটু আমি ছিদ্র করে নিলাম। আমার যেটা তোমরা করা দেখেছো সেটা স্মুথলি হয়ে গিয়েছিল, কারণ ওই সময় আঠা দেওয়ার পরপরই আমি করেছিলাম। তো যাদের এখন আমার মতো সমস্যা হবে তারা কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করে নিতে পারবে, কোনো প্রবলেম না। দেখো আমি কিন্তু করে নিলাম। আর এবার এর গোড়া থেকে জাস্ট একটু আঠা লাগিয়ে দিব যাতে ফুলটা সুন্দরভাবে কভার করে। চিকুন মুকালা স্বর্ণা হলে সব থেকে বেশি ভালো হয়। আমার এই স্বর্ণাটার মুখ কিন্তু বেশ চওড়া, কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। তো যাদের একদম চিকুন যে স্বর্ণাটা আছে না, ওই স্বর্ণাটা দিয়ে কাজ করলে তো কাজটা ইজিলি সুন্দরভাবে করতে পারবে। দেখো আমার সেকেন্ড গোলাপটাও কিন্তু রেডি হয়ে গেল। ওইটার থেকে জাস্ট একটু বড় হয়েছে, বড় দেখাচ্ছে। আমি এখানেও একটু আঠা দিয়ে নিব, জাস্ট পাতাটা যাতে একটু ধরে রাখলে কিন্তু ওটা বসে যাবে এভাবে। তো আবারও আমি এটা এর ব্যাক সাইডে পুট করে নিচ্ছি। একটা দেখিয়েছি, সেমভাবে আমি এটা পুট করে নিব। এখানে প্রথমে আমি ছিদ্র করে নিচ্ছি, কারণ আমার এটা অনেকক্ষণ আগে আমি আঠা দিয়েছি, যার জন্য খুব বেশি শক্ত হয়ে গিয়েছে। এবার সুতাটা কিন্তু সুচ দিয়ে দিতে হবে, ওইভাবে যাবে না। আমার সম্পূর্ণ হাত আঠাও হয়ে গেছে, যার জন্য যেখানেই হাত দিচ্ছি আটকে যাচ্ছে। তো দেখো এখানে এবার ইজিলি চলে আসছে। এই পাতাটায় আমি গোড়ায় আঠা দিব না, এটা উপরের দিকে, এটা খোলা থাকবে, জাস্ট গোড়ায় একটু আঠা দিয়ে দিব। আধো ফোটা ফুল হয়ে থাকবে। তো এটাকেও আমি এবার কভার করব একইভাবে। এটা আমাদের সেকেন্ড ফ্লাওয়ার। এখানে যে ছোট পাপড়িটা বানিয়েছিলাম সেই পাপড়িটা এভাবে দিব। দেওয়ার পর এখান থেকে আবারও সুতা দিয়ে আটকে নিব। ঠিক তারপর এবার আমাদের ছোট ফুলটা এখানে আটকে দিব। আর একটু আমি কভার করি।
এবার দেখি ছোট ফুলটা নিয়ে একবারে আটকে দিই। ছোট ফুলটা একটু সাইডে বসিয়ে নিই ভালো করে, কারণ একবার আটকে গেলে আর বসানো যাবে না। একদম বিপরীতে, পাতা যেদিকে তার বিপরীতে বসবে। তো আমার পাতা যেহেতু আমি এই সাইডে বসিয়েছি, ঠিক তার অপোজিট সাইডে ছোট পাতাটা ফুলটা বসিয়েছি। খুব বোর লাগছে হয়তো বা, আমার ব্রাঞ্চটা প্রায় শুকিয়ে গিয়েছে। আমার ব্রাঞ্চটা আমি একটু মেজারমেন্ট নিয়ে দেখি যে ঠিক আছে কি না। ঠিক আছে, তো আমি এখানে সুতাটা দিয়ে এবার কেটে দিব। সুতাটা কিছুটা এখানে রেখে কেটে দিলাম। দেওয়ার পর এক্সট্রা আমার এখানে যে ব্রাঞ্চ আছে এগুলো সব আমি কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে একটু আঠা দিয়ে নিব, এই সাইডে একটু আঠা দিয়ে নিব, যাতে এটা কোনোভাবে খুলে না আসে। দেখো, এটার আর খোলার কোনো সম্ভাবনাই থাকবে না। সুন্দর মতো আমাদের কিন্তু ফুলসহ দেখো একটা ডাল তৈরি হয়ে গেল। খুব ইজিলি কিন্তু করা যায়। আমরা এখানে হুকটা লাগাবো। আমাদের কানের দুলটা কিভাবে থাকবে, কর্নারে থাকবে এইভাবে। তো আমাদের ঠিক এইভাবে নিয়ে তারপর হুক সেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পুট করতে হবে। তো আমরা এখানে পুট করব, তার জন্য এখানেও আমাদের ছিদ্রটা করে নিতে হবে, কারণ ছিদ্র না করলে আমরা জাম্পিং পিনটা এখানে দিতে পারবো না। বড় সুচটা নিই, এই সুচের আমার মুখটা নেই, যে শার্প নিডিলালা সুচ আমি নিয়েছি। আমি যদি এই দিকে ধরি, এখানে ধরি, এখানে দিতে পারি। এখানে দিলে একটু সুবিধা হবে। পিনটা লাগানো খুব জরুরি। জাম্পিং পিন এর ভিতরে পুট করতে হবে। এই জায়গাটা এখন একটু নরম আছে, ইজিলি বের করে নিয়ে আসতে পেরেছি, কিন্তু পিনটা দিতে হয়তো বা একটু কষ্ট হতে পারে। এই যে আমাদের জাম্পিং পিন, এটাকে প্লাস দিয়ে কাজ করে। আমার কাছে প্লাস নেই, যার জন্য আমি এটা দিয়ে কাজ করছি। তো আমি জাম্পিং পিনটা এখানে পুট করব। দেখো বিসমিল্লাহ করে বের হয়ে গিয়েছে। এটা যদি এদিকে যায়, হুক দেওয়ার সময়, পুট করার সময় অবশ্যই ভালো করে খেয়াল করবে হুকটা ঠিক পুট হচ্ছে কিনা। তো এবার জাম্পিং পিনটার মুখ আমি ক্লোজ করে দিব। দেখো, অনেকে অর্নামেন্টসের কাজ করো পুঁথি দিয়েও করে, তো যারা অভ্যস্ত তাদের জন্য তো কোনো সমস্যা নেই। আমি ফার্স্ট টাইম করছি, যার জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ইজি না, আমার কাছে সব জিনিসপত্রগুলো নেই। আর এটা এখনও সম্পূর্ণটা শক্ত হয়ে আটকায়নি, যার জন্য কিন্তু ইজিলি কাজ করতে পারলাম। এগুলা খুব শক্ত হয়ে গিয়েছিল, যার জন্য একটু কষ্ট হচ্ছিল। তো একটু হালকা নরম থাকতে থাকতে তোমরা যদি কাজটা করে ফেলো, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। আর যদি মনে হয় কোথাও একটু ব্রাঞ্চে ছোট বড় হয়েছে কিংবা একটু সরিয়ে নিতে হবে, তো একটু হালকা যখন এই যে আমি যে অবস্থায় করলাম এই অবস্থায় করলে কিন্তু হয়ে যাবে। তো এবার দেখো আমাদের ফ্লাওয়ারটা লাগাতে হবে। তো আমরা প্রথমে 3টা বড় বড় পাপড়ি নিয়েছিলাম, সেই পাপড়িগুলোর কাজ এখন করব। তো এখান থেকে আমি কেটে ফেলছি। কেটে ফেলার পর
এই যে এই বাইরের সাইডে দিতে হবে। এখানেও একটু লাগিয়ে নিলাম হাফ, দেখো এখানে দিব। আমি 2 নাম্বার ব্রাঞ্চে বসাচ্ছি, কেটে নিব। ব্যাক সাইডে হাফ দিতে হবে, হাফের বেশি দেওয়ার দরকার নেই। আর একটা পাপড়ি আছে, এটা মিডিলে যাবে। আমরা আঠা কিন্তু হাফ দিচ্ছি, এখানে শুধু এখানে একটু আঠা দিয়ে দিব। আমাদের পাতার সাথে আঠাটা আছে, ঠিক এইভাবে বসবে। এরপর আমরা বসাবো ফ্লাওয়ারটা। তো এটা কভার করবে, এটা একটু খোলা খোলা ভাব থাকবে। আর আমাদের এই পাপড়িটা কিন্তু বাইরের দিকে থাকবে, এটা বাইরের দিকে থাকবে। আর এখানে আমি এভাবে বসিয়ে দিব। ঠিক শেপটা ঠিক রাখতে হবে। আমি আঠা দেওয়ার আগে আমি কি পজিশনে বসাবো সেটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ আঠাটা আমার সেইভাবে দিতে হবে। পাতায় কোনো আমি আঠা দিচ্ছি না। এই পাতার উপর দিয়ে যাক, কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে আমরা বসিয়ে নিব। এই বড় ফুলটাও আমার প্যাঁচ দিতে হবে একইভাবে। তো জাস্ট বড় ফুলটা প্যাঁচ দেওয়ার জন্য এর ভেতরে আমি একটা তার পুট করে নিব, যেহেতু এখানে শক্ত হয়ে গিয়েছে। এটা যেন আমি ধরতে পারি, তার জন্য দিয়ে নিব। আর বেজে তো একটু আঠা দিয়ে নিতে হবে, নাহলে বেজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আঠা দিয়ে নিব। আমার একটা প্যাচ আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি এবার ফরসেপ দিয়ে ধরে ভালো করে প্যাচ দিব। আর যদি মনে হয় চিকন ফরসেপ হলে সব থেকে ভালো হতো। আমার পিছলিয়ে যাচ্ছে, কেমন যেন পিছলিয়ে আসছে। থার্ড রাউন্ডে আমার 3টা পাপড়ি থাকার কথা, দেখো এই যে। তো এবার কিন্তু আর আমার এই পিনটার দরকার নেই, জাস্ট একটু যাতে ভালো করে প্যাচ দিতে পারি তার জন্য আমি পিন রেখেছিলাম। আমি একটু ধরে রাখি এটাকে যাতে না খুলে যায়। কিছুক্ষণ পর কিন্তু এটা সেট হয়ে যাবে, আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ফুলটার ব্যাক সাইডের সুতাটা আমি সূচের মধ্যে নিয়ে নিলাম। সূচের মধ্যে নিয়ে এখানে যে ফ্লাওয়ারের লিপটা আছে গ্রিন কালারের, এর বেজে আমি এটাকে পুট করব। আমার সম্পূর্ণ হাতটা আঠা হয়ে গিয়েছে, যার জন্য বারবার সমস্যা হচ্ছে। দেখো এবার আমি যেটা করব, এখান থেকে একটু আঠা দিয়ে জাস্ট ফুলটা যেন ভালো করে বসতে পারে, যার জন্য আমি আঠা দিয়ে নিলাম, আর কিছু না। এটা এভাবে শার্ট করেই দিতে হবে লিপটা।
শার্ট করে দিতে হবে। জাস্ট আমি ফুলটাকে ভালো মতো বসানোর জন্য এটা করেছি। তারপর দেখো এবার এখানে একটা গিট দিয়ে দিব। একটা গিট দিলেই হবে। গিট দেওয়ার পর আমি এক্সট্রা সুতাটা কেটে ফেলবো। কেটে নিয়েছি। ফুলটা কতটুকু ফোটা থাকবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। আমি আবারও এখানে একটু ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে নেওয়ার পর এখানে ফুলটা বসিয়ে দিব। হয়ে গেল আমার সুন্দর ইয়াররিং। দেখো দুই কানে দুইটা ইয়াররিং।